ইমাম জাওজি 900 বছর আগে ওনার উইনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছে রহমতের নবী তশরিফ আনলেন। আল্লাহর নবীজি আসার পরে মালিক ইবনে দিনার আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মালিক ইবনে দিনারকে আল্লাহর নবী ডাক দিলেন, হে মালিক ইবনে দিনার, তুমি কেন আল্লাহর রহমত থেকে বান্দাকে নিরাশ করো? কে তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করার অনুমতি দিয়েছে বলো? অ্যাটেনশন, আল্লাহর নবী বলতেছে, হে মালিক ইবনে দিনার, তোমাকে মানুষকে আল্লাহর রহমত থেকে জুদা করতে, নিরাশ করতে কে হুকুম দিয়েছে বলো তো? তুমি কেন মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করো? যাও তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে সংবাদ দাও, আল্লাহ তাকে মাফ করে দিছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? হ্যাঁ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তবে তবে তার জন্য একটা শাস্তি অবশ্যই অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল বললেন, তবে তার জন্য একটা শাস্তি অবশ্যই হবে, এটা চেঞ্জ হবে না। শাস্তির কথা পরে বলতেছি, মনোযোগ দেন। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে, একসাথে একসাথে একসাথে। কেন আল্লাহু আকবার বারবার বলেইতেছি? খুশির সংবাদ শুনলে আল্লাহু আকবার জোরে জোরে বলতে হয়। মানুষ যখন খুশির সংবাদ শুনবেন তখন আল্লাহু আকবার বলতে হয়, কারণ আল্লাহ মহান। এজন্যই পড়াচ্ছি, এই কোরআনের ভিতরে মানব জাতির জন্য, এই মানুষের জন্য, আমাদের জন্য সবচাইতে শুভ সংবাদ একটা আয়াত আল্লাহ দিয়েছেন। সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন একটা আয়াতে। আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একসাথে জোরে বলবেন না মারহাবা। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা শুনিয়া রাখো, তোমার নফসের সঙ্গে যারা জুলুম করেছ, কবিরা গুনাহ করছো, জীবনে ভুল হয়ে গেছে, অপরাধ তোমার হয়ে গেছে, তাহলে তুমি চিন্তা করিও না, পেরেশান হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। তোমার জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ অবশিষ্ট রাখবো না। তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। তোমার জীবনের সমস্ত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব। তুমি চিন্তা করো না, তুমি পেরেশান হইও না। কোরআন শরীফে এর চাইতে সুসংবাদ আর কিছু হতে পারে না। আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনের গুনাহ যত বেশি হোক আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। কিন্তু ক্ষমা পাওয়ার জন্য শর্ত হলো আপনাকে তওবা করা লাগবে, মাপ চাইতে হবে, অধিক পরিমাণে তওবা করা লাগবে। মুহাম্মদ ইবনে হারুন কেন ক্ষমা হলো? তার 40টা বছর ধরে সে তওবা করতে লাগলো, 40টা বছর ধরে সে নিজেকে মাপ চাইতে লাগলো। তার হাত কেটে ফেলে দিল, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে লাগলো, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে লাগলো। মাকামে ইব্রাহিমে খেয়ে না খেয়ে 40 বছর ধরে কাবায় হাতিমে কাটাইতে লাগতো একটা ভুলের জন্য। সর্বশেষে সে হাত বাড়ায় বলে, হে রব, আমি আমার একটা ভুলের জন্য, অপরাধের জন্য 40টা বছর ধরে ইবাদত করে করে আপনার কাছে ক্ষমা চাই। হে বিপদ অবসরণকারী, আপনি ক্ষমা না করলে আমি কোথায় যাব আল্লাহ? আমি তো বারবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে দয়া করেন, আপনি আমাকে মাফ করে দেন।
এইভাবে যখন অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো, তখন আমার আল্লাহ তার রসুলকে পাঠায় দিয়া মালিক ইবনে দিনারকে স্বপ্ন দেখায় বলেন, মালিক তুমি যাও মুহাম্মদ ইবনে হারুনকে যায় বলো আমার মালিক আমার আল্লাহ তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এখান থেকে আমাদের শিখার আছে, অ্যাটেনশন, শিখার আছে। বলে শিখার কি? হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দুহাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো। কয় হাত? না আস্তে হয়ে গেছে। কয় হাত? আমার দেশে একদল বেরিয়েছে খালি দোয়া বন্ধ করো। ঠিক আসতে বলেন কেন? একদল বেরিয়েছে খালি দোয়া বন্ধ করো, তাদের কাজে খালি ফতোয়া মেরে দাও। বিরাট বড় শয়তান, একবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? যারা এই জমিন থেকে দোয়া উঠানোর জন্য অপচেষ্টা করতেছে, এসব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। কথা কর ঠিক কিনা? এ চায় দোয়া বন্ধ হয়ে যা। ও মুসলমান, তওবা করা ছাড়া, দোয়া করা ছাড়া মাফের কোনো রাস্তা নাই। মাফের কোনো রাস্তা নেই, নেভার, কখনই না। আপনাকে মাপ পেতে হলে আল্লাহর দরজায় আপনাকে হাত বাড়াইতেই হবে, বাড়াইতে হবে আপনাকে। আমাদের দেশে একটা দারুণ প্রথা ছিল, রেওয়াজ ছিল। বলে রেওয়াজ কি? কোরআন শরীফ খতম দিয়া বাড়িতে দোয়া করানো হতো। কথা ঠিক কিনা? কোরআন খতম দিয়ে দোয়া হতো। বাৎসরিকভাবে অনেক বাড়িতেই কোরআন খতম হতো, অনেক বাড়িতে কোরআন খতম হতো। মহিলারা কোরআন খতম পড়তো, ভিতর থেকে কোরআন খতম আসতো। এই মানুষ মারা যাওয়ার পরে বাৎসরিকভাবে দোয়া মাহফিলের ইন্তজাম হইতো না? এটা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলতো ফাতেহা। কথা ঠিক কিনা? কি বলতো? ফাতেহা। এই ফাতেহা উপলক্ষে নারীরা কোরআন পড়তো। ভিতর থেকে কেউ 10 পারা, কেউ 20 পারা, কেউ 1 খতম, এরকম 2, 4, 10, 12, 15 খতম কোরআন নারীরা পড়তো। দাদি মরে গেছে, দাদির জন্য নাতি খতম পড়তো। দাদা মরে গেছে, নাতি খতম পড়তো। এখন এইগুলি বেদাতের ফতোয়া মেরে মেরিয়ে এগুলি শেষ করে ফেলাইছে। কি কথা কন না কা? আচ্ছা, লাভ হয়েছে কার? লাভ হয়েছে শয়তানের। কি হয়েছে? কোরআন খতম বন্ধ হয়ে গেছে, লাভ হয়েছে শয়তানের। আর একটা বন্ধ হয়েছে দোয়া, লাভ হয়েছে কার? শয়তানের। লাভ হয়েছে কার? আল্লাহর বান্দা। শয়তানের লাভ হয়েছে, দোয়া বন্ধ হয়ে গেছে। এরকম ফাতেহা অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। কার জন্য দোয়া? মরহুমের জন্য দোয়া, মাইকিয়াতের জন্য দোয়া, এটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়াতে শয়তানের লাভ হয়েছে, মরহুমেরও লাভ হয় নাই, যারা জিন্দা আছে তাদেরও লাভ হয় নাই। জিন্দা যারা আছে তাদের লাভ হইতো কি? কোরআন খতম দিত, দোয়ার মাহফিলে বসতো, 10 মুসল্লি নিয়ে আসতো। এখন আমাদের দেশে অনেকে আবার বলে যে হুজুর ভাড়া করে দোয়া করার দরকার কি? আপনার মার দোয়া আপনি নিজেই করেন, এটাই বালা, হুজুর ভাড়া করার দরকার নাই। এটা আর এক প্রকারের বড় শয়তান। কথা বুঝেন নাই? মানে আমি বুঝাইতেছি আপনাদেরকে, এটা হলো সবচেয়ে বড় শয়তান। আচ্ছা আপনারা বলেন, দোয়া আলেমরা করবে না তো চোরে করবে? কি কথা কন না কেন? দোয়া কি আলেমে করবে না সুদ করে করবে? দোয়া আলেমে করবে না ঘুষ করে করবে? দোয়া আলেমে করবে। এদেশের মানুষ আলেমদেরকে এত পরিমাণে সম্মান দেয় যে বাড়ির ভালো খাবারটা আলেমের জন্য বিনা স্বার্থে রান্না করে রাখে। একটা কারণে, কারণ কি? যে হুজুরের জন্য খাওয়া, হুজুর আমার জন্য দোয়া করবে।